পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট নিব। কি কটাকে বেতন পাই? আমার খরচ, তোমার খরচ। আব্বা আম্মাও একটু খরচ না, মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা আম্মাও আমাদের সাথে থাকবে না, মানে বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম, এটা তো আসলে সবার জন্যই ভালো হবে। সবাই মিলে যদি খরচটা একটু তো আর এত বছর ধরে সংসারটা তুমি একলা টেনে আসছো, এখন ছোট ভাইটা চাকরি পাইছে, তার সংসার হয়েছে, তার একটা খরচ বাড়ছে, সেটাও কি আমরা দিব নাকি? তুমি বোঝো না? কথা তো তুমি ভুল খাও নাই, কিন্তু এরকম যদি বাসায় যদি অনিয়মিত ভাবে টাকা দেয় আম্মা তো ঝামেলা পড়ে যাবো। আম্মাকে নিয়ে তোমার ভাবতে হবে না, এই এতটা বছর ভেবে আসছো না, এখন নিজের কথা ভাবো। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজাইছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুইতে পারবো, আপনি একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলে, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা কইতেছে, কয় ওর হাত ব্যথা, এতক্ষণ বসে বসে মোবাইল টিপছে। আচ্ছা ঠিক আছে, হইছে তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে, আমি আজকে বললাম যে আমার হাতে ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমার কি আজে বাজে কথা বলছে। আমার তো এই, উল্টা পাল্টা তোমরা কথা। থামো না আরে বাবা। কি সাথী কি হয়েছে? দেখি টাকা দেখি কি হয়েছে? কিছু কি হয়েছে বলো? কিছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা, কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলো? এই বাসায় থাকবে না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, আমরা আমরা নতুন বাসায় চলে যাবো। তুমি নতুন বাসা দেখো। 2 দিনের মেয়ে আসতে পারলো না, ও আমার মুখে মুখে তর্ক করে। তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না তারা। তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এতদিন ধরে ওষুধপত্র সব আমি দিচ্ছি, আর তারা আজকে দেখলো তাকায় তাকায়। এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। ওনরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাছ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা? এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। তো বড় কথা, মানে 2 দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু করে দিছে। বাসায় কিছু হয়েছে? কি হয়েছে দিচ্ছি না, তার বাহিরে আম্বার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা আমি তো দেই না, দেই না। হ্যাঁ, আমি পরিবারের সময় দিতে পারি না। সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে ঘুম দেই। তো আমি ইচ্ছে করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে, তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস, এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে। আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো। এইসব করতে করতে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাক, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী, সিকিউরিটি গার্ডের চাকরি, 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব? জানি স্যার, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট এবং তারপরে অভ্যাস হয়ে যাবো স্যার। স্যার বললাম চলে যেতেছি। আরে গত রাতে তুই যা কইছিস আমি তো মনে করছিলাম আগের মাথায় কইছিস, কিন্তু বাড়ি ছেড়ে এভাবে চলে যাবে, এটা কি হয় বাবা? তুই যাইস না বাবা। আগের মাথায় কেন ঘুম আব্বা? আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এই বাসাতে থাকা যায় নাকি? হ্যাঁ বলেন। এদিকে আস। এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড বাবা। এইটা ছিল বাবা। সাথী, এই সাথী, সাথী, ঘরের সব খরচের টাকা আমি তুলে দিই। কারণ আমার বাবার বুক ফাটে, তারপর মুখ ফাটে না। হয়তো মার টাকা লাগবে, তা নাহলে বাবার টাকা লাগবে। তোর মতো মেয়ের কাছে বলতে পারো না, যার কারণে আমার বাবা চাকরি। আজকে থেকে তোমার ছেলে একটা ছেলে থাকবে। আমি তোর বাপ, আমি এখনো মরি নাই।
আমি রোজগার করি আর না করি এই সংসারের আমি প্রধান। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে।